প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি এমন হয়েছে আপনি বারবার দোয়া করছেন, চোখের পানি ফেলছেন, কিন্তু মনে হচ্ছে আল্লাহ আপনার দোয়া কবুল করছেন না? বুকের ভেতর কষ্ট জমে আছে, কিন্তু সেই কষ্টের উত্তর যেন মিলছে না। কেন এমন হয়? একটু থামুন। আজকের এই ভিডিওটি হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। কারণ আমরা অনেকেই না জেনে এমন কিছু গুনাহ করে ফেলি, যার কারণে আমাদের দোয়া আসমান পর্যন্ত পৌঁছানোর আগেই আটকে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি দীর্ঘ সফরে এলোমেলো চুল ও ধূলিধূসরিত অবস্থায় আল্লাহর দিকে হাত তুলে দোয়া করছে, কিন্তু তার খাবার হারাম, পানীয় হারাম। তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? সহিহ মুসলিম। ভাবুন তো, আমরা কি সেই ভুলগুলো করছি না? আমরা কি নিজের অজান্তেই দোয়া কবুল হওয়ার দরজা বন্ধ করে দিচ্ছি না? আপনি দেখছেন ইসলামের আলো, যেখানে আমরা কুরআন ও হাদিসের আলোকে জীবনের সত্যগুলো তুলে ধরি, যেন আমরা সবাই সঠিক পথে ফিরে আসতে পারি। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব। এই ভিডিওতে 100,000 লাইক পূর্ণ করতে আমাদের সাহায্য করুন। আপনার একটি লাইক হয়তো আরেকজনের হেদায়েতের কারণ হতে পারে। তাই এখনই লাইক বাটনে চাপ দিন আর ভিডিওটি শেয়ার করে দিন আপনার প্রিয় মানুষদের কাছে। চলুন আর দেরি না করে জেনে নিই সেই ভয়ঙ্কর 7টি গুনাহ, যেগুলোর কারণে আমাদের দোয়া কবুল হয় না। প্রথম গুনাহ, হারাম উপার্জন। প্রিয় ভাই ও বোনেরা, দোয়া কবুল না হওয়ার সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর কারণগুলোর একটি হল হারাম উপার্জন। আমরা অনেক সময় বুঝতে পারি না আমার রিজিক কি পুরোপুরি হালাল। ব্যবসায় প্রতারণা, সুদ, ঘুষ, অন্যের হক মেরে খাওয়া, এসব যদি আমাদের আয়ের মধ্যে থাকে, তাহলে সেই খাবারই আমাদের শরীরে প্রবেশ করছে। আর সেই শরীর দিয়ে করা দোয়া কিভাবে কবুল হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া কিছুই গ্রহণ করেন না। একবার চিন্তা করুন, আপনি রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে কান্না করছেন, আল্লাহর কাছে চাইছেন, কিন্তু আপনার উপার্জনের মধ্যে যদি হারাম থাকে, তাহলে সেই কান্না কি আকাশে পৌঁছাবে? এই জন্যই আমাদের সবার আগে নিজের আয়ের দিকে তাকাতে হবে। প্রতিটি টাকা যেন হালাল হয়, প্রতিটি লোকমা যেন পবিত্র হয়। মনে রাখবেন, হালাল রিজিক কম হলেও বরকতপূর্ণ, আর হারাম রিজিক বেশি হলেও তা ধ্বংসের কারণ। তাই আজই সিদ্ধান্ত নিন, যত কষ্টে হোক, আমি শুধু হালাল উপার্জন করব। কারণ হালালি দোয়া কবুলের প্রথম শর্ত। আমিন। দ্বিতীয় গুনাহ, গুনাহে লিপ্ত থাকা ও তওবা না করা। প্রিয় ভাই ও বোনেরা, দোয়া কবুল না হওয়ার দ্বিতীয় বড় কারণ হল গুনাহ করে যাওয়া কিন্তু তওবা না করা। আমরা অনেকেই প্রতিদিন একই ভুল করি, মিথ্যা বলা, পরনিন্দা, হারাম দেখা, নামাজে অবহেলা। তারপর আবার হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি। কিন্তু একবারও কি আমরা সত্যিকারভাবে তওবা করি? কোরআনে আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। সূরা নূহ 10। ভাবুন তো, আমরা যদি বারবার গুনাহ করতে থাকি আর তওবা না করি, তাহলে আমাদের দোয়া কিভাবে কবুল হবে? গুনাহ আমাদের হৃদয়কে কালো করে দেয়, আর সেই কালো হৃদয় থেকে করা দোয়া আসমানে উঠতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করে তার অন্তরে একটি কালো দাগ পড়ে। তিরমিজি। তাই শুধু দোয়া করলেই হবে না, দোয়ার আগে নিজেকে পরিষ্কার করতে হবে। চোখের পানি ফেলে আন্তরিকভাবে বলতে হবে, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দিন। মনে রাখবেন, তওবা এমন একটি শক্তি যা গুনাহকে নেকিতে পরিণত করে দিতে পারে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, গুনাহ হবে কিন্তু সাথে সাথে তওবাও হবে। কারণ তওবা ছাড়া দোয়া কবুলের দরজা খোলা হয় না। আমিন। তৃতীয় গুনাহ, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। প্রিয় ভাই ও বোনেরা, দোয়া কবুল না হওয়ার আরেকটি বড় কারণ হল আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আজ আমরা অনেকেই সামান্য কারণে ভাইয়ের সাথে কথা বলি না, বাবা-মাকে কষ্ট দিই, আত্মীয়দের সাথে সম্পর্ক ভেঙে ফেলি। কিন্তু আমরা বুঝতে পারি না এটা কত বড় গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ বুখারী ও মুসলিম। ভাবুন তো, যার জন্য জান্নাত বন্ধ হয়ে যেতে পারে, তার দোয়া কি সহজে কবুল হবে? আল্লাহ আমাদেরকে শুধু নামাজ রোজা করতে বলেননি, বরং আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে বলেছেন। কারো সাথে অভিমান থাকতেই পারে, কষ্ট থাকতেই পারে, কিন্তু সম্পর্ক ছিন্ন করা কখনোই সমাধান নয়। হয়তো আপনি ঠিক, কিন্তু আল্লাহর জন্য একবার আগে গিয়ে সালাম দিন, সম্পর্ক ঠিক করার চেষ্টা করুন। দেখবেন আপনার হৃদয়ও হালকা হয়ে যাবে আর আল্লাহ খুশি হবেন। মনে রাখবেন, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগানো দোয়া কবুলের একটি বড় দরজা খুলে দেয়। তাই আজই সিদ্ধান্ত নিন, যার সাথে সম্পর্ক নষ্ট হয়েছে তাকে ক্ষমা করে দিন।
কারণ সম্পর্ক ঠিক হলে দোয়ার পথও খুলে যায়। আমিন। চতুর্থ গুনাহ, নামাজে অবহেলা করা। প্রিয় ভাই ও বোনেরা, দোয়া কবুল না হওয়ার আরেকটি বড় কারণ হল নামাজে অবহেলা করা। আমরা অনেকেই দোয়া করি, রিজিক চাই, ভালোবাসা চাই, সমস্যার সমাধান চাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করি না। ভাবুন তো, যার সাথে আপনি কথা বলতেই সময় দেন না, তার কাছে বারবার কিছু চাইলে সেটা কি গ্রহণযোগ্য হবে? নামাজ হল বান্দা ও আল্লাহর মাঝে সবচেয়ে শক্তিশালী সংযোগ। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত ৪৫। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা ও কুফরের মাঝে পার্থক্য হল নামাজ ত্যাগ করা। সহিহ মুসলিম। একটু ভাবুন, আমরা যদি নামাজই ঠিকমতো না পড়ি, তাহলে আমাদের দোয়া কতটা গুরুত্ব পাবে? অনেকেই বলে, আমি দোয়া করি কিন্তু কিছুই হয় না। কিন্তু প্রশ্ন হল, আপনি কি আপনার ফরজ দায়িত্ব ঠিকভাবে পালন করছেন? মনে রাখবেন, নামাজ ঠিক হলে জীবন ঠিক হয়, আর দোয়াও কবুলের দিকে এগিয়ে যায়। তাই আজ থেকেই প্রতিজ্ঞা করুন, যাই হোক না কেন, 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়ব না। কারণ নামাজই দোয়া কবুলের সবচেয়ে বড় চাবিকাঠি। পঞ্চম গুনাহ, হারাম ও অশ্লীল জিনিস দেখা। প্রিয় ভাই ও বোনেরা, দোয়া কবুল না হওয়ার আরেকটি বড় কারণ হল চোখের গুনাহ, অর্থাৎ হারাম ও অশ্লীল জিনিস দেখা। আজকের এই যুগে মোবাইল আমাদের হাতের মুঠো, আর সেই মোবাইল দিয়েই আমরা অনেক সময় এমন কিছু দেখি যা আল্লাহ পছন্দ করেন না। পর্দাহীনতা, অশ্লীল ভিডিও, হারাম দৃশ্য, এসব আমাদের চোখকে নষ্ট করে দেয় আর হৃদয়কে কালো করে ফেলে। কুরআনে আল্লাহ বলেন, মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে। ভাবুন তো, যে চোখ দিয়ে আমরা হারাম দেখি, সেই চোখ দিয়ে যখন কাঁদতে কাঁদতে দোয়া করি, সেই দোয়া কি সহজে কবুল হবে? চোখ হল হৃদয়ের দরজা। আপনি যা দেখবেন সেটাই আপনার অন্তরে প্রভাব ফেলবে। আর যখন অন্তর নষ্ট হয়ে যায় তখন দোয়ার স্বাদও চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চোখেরও জিনা আছে। সহিহ বুখারী। তাই আমাদের উচিত নিজের দৃষ্টিকে নিয়ন্ত্রণ করা এবং মোবাইল ব্যবহারেও সচেতন হওয়া। মনে রাখবেন, হারাম থেকে বাঁচা শুধু গুনাহ থেকে বাঁচা নয়, এটা আপনার দোয়া কবুল হওয়ার পথ পরিষ্কার করা। তাই আজই সিদ্ধান্ত নিন, চোখকে হেফাজত করবেন। কারণ পবিত্র চোখই পবিত্র দোয়া আল্লাহর কাছে পৌঁছে দেয়। আমিন। ষষ্ঠ গুনাহ, গীবত ও পরনিন্দা করা। প্রিয় ভাই ও বোনেরা, দোয়া কবুল না হওয়ার আরেকটি ভয়ঙ্কর কারণ হল গীবত ও পরনিন্দা করা। আমরা অনেকেই বুঝতে পারি না, কথার আড়ালে আমরা কত বড় গুনাহ করে ফেলি। কারো দোষ নিয়ে আলোচনা করা, পিছনের সমালোচনা করা, কারো সম্মান নষ্ট করা, এই সবই গীবত। অথচ আমরা এটাকে খুব হালকাভাবে নিই। কোরআনে আল্লাহ বলেন, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? সূরা হুজুরাত 12। ভাবুন তো, গীবতকে আল্লাহ কত ভয়ঙ্করভাবে তুলনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবত হল তোমার ভাইজের এমন কথা বলা যা সে অপছন্দ করে। সহিহ মুসলিম। একটু চিন্তা করুন, আমরা যখন অন্যের দোষ নিয়ে ব্যস্ত থাকি তখন নিজের গুনাহ ভুলে যাই। আর এই গীবত আমাদের নেক আমলকে ধ্বংস করে দেয়, ঠিক যেমন আগুন কাঠকে পুড়িয়ে ফেলে। তাহলে এমন অবস্থায় আমাদের দোয়া কিভাবে কবুল হবে? মনে রাখবেন, মানুষের হক নষ্ট করলে শুধু তওবা করলেই হবে না, যার হক নষ্ট করেছেন তার কাছ থেকেও মাফ চাইতে হবে। তাই আজ থেকেই সতর্ক হন, জিহ্বাকে নিয়ন্ত্রণ করুন এবং গীবত থেকে দূরে থাকুন। কারণ পরিষ্কার জিহ্বা ও পবিত্র হৃদয় দোয়া কবুলের পথ সহজ করে দেয়। আমিন। সপ্তম গুনাহ, তাড়াহুড়ো করে দোয়া ছেড়ে দেওয়া। প্রিয় ভাই ও বোনেরা, দোয়া কবুল না হওয়ার শেষ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ হল তাড়াহুড়ো করা এবং হতাশ হয়ে দোয়া ছেড়ে দেওয়া। আমরা অনেকেই আজ দোয়া করি আর কাল ফল চাই। 1 সপ্তাহ দোয়া করি, তারপর বলি, কিছুই তো হল না। আর সেখানেই আমরা দোয়া করা বন্ধ করে দিই। এটা বড় একটি ভুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দোয়া কবুল হয় যতক্ষণ না সে তাড়াহুড়ো করে এবং বলে, আমি দোয়া করেছি কিন্তু কবুল হয়নি। একটু ভাবুন, আল্লাহ কি আমাদের দোয়া শুনছেন না? অবশ্যই শুনছেন। কিন্তু তিনি জানেন কখন, কিভাবে, কোনটা আপনার জন্য সবচেয়ে ভালো। হয়তো আপনি আজ যা চাইছেন তা আপনার জন্য ক্ষতিকর, তাই আল্লাহ দেরি করছেন অথবা তার চেয়েও ভালো কিছু জমা করে রাখছেন। মনে রাখবেন, দোয়া কখনোই বৃথা যায় না, না হয় তার সাথে সাথে কবুল হয়, না হয় পরে, অথবা আখিরাতের জন্য রেখে দেওয়া হয়। তাই কখনোই হতাশ হবেন না, দোয়া ছাড়বেন না। চোখের পানি ফেলে বিশ্বাস নিয়ে আল্লাহকে ডাকতে থাকুন। কারণ যে বান্দা আল্লাহকে ছাড়ে না, আল্লাহ তাকে কখনো ছাড়েন না।
প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা জানলাম সেই ভয়ঙ্কর 7টি গুনাহ সম্পর্কে যেগুলোর কারণে আমাদের দোয়া কবুল হওয়ার পথ বন্ধ হয়ে যায়। একটু নিজেকে প্রশ্ন করুন, আমার দোয়া কেন কবুল হচ্ছে না? এর পেছনে কি এই গুনাহগুলো লুকিয়ে আছে? হয়তো আমরা বুঝতেই পারিনি ছোট ছোট ভুলগুলোই আমাদের আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। কিন্তু এখনও সময় আছে, আল্লাহ আমাদের জন্য তওবার দরজা খোলা রেখেছেন। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। তাই হতাশ হবেন না, আজ থেকেই পরিবর্তন শুরু করুন। হারাম থেকে ফিরে আসুন, নামাজ ঠিক করুন, গীবত ছেড়ে দিন, সম্পর্ক ঠিক করুন আর চোখের পানি ফেলে আল্লাহকে ডাকুন। মনে রাখবেন, আল্লাহ আমাদের দোয়া ফিরিয়ে দেন না, আমরাই নিজের গুনাহ দিয়ে দোয়ার পথ বন্ধ করে দিই। আপনি দেখছিলেন ইসলামের আলো। যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে একটু হলেও ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন আমরা সবাই মিলে 100,000 লাইক পূর্ণ করি। আপনার একটি লাইক হতে পারে কারো হেদায়েতের কারণ। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।